সিলেটের সাংস্কৃতিক ইতিহাসে কিছু নাম শুধু নাম নয়, সেগুলো সময়কে অতিক্রম করা এক একটি অধ্যায়। আজ বলবো এমনই এক অধ্যায়ের কথা, বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবুল ফজল মোহাম্মদ খলিল উল্লাহ খান। পারিবারিক আদুরে নাম তোতা। ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ভারতের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন এক ঐতিহ্যবাহী জমিদার পরিবারে। তার স্থায়ী নিবাস সিলেটের কুমারপাড়া। বাবা সফি উল্লাহ খান ব্রিটিশ ভারতের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএসপি। দাদা হাবিব উল্লাহ খান ব্রিটিশ ভারতের সুবেদার মেজর, যিনি ঐতিহাসিক লুসাই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ৬ ভাই ও ১ বোনের একজন। ভাইদের মধ্যে ছিলেন এনায়ত উল্লাহ খান, ফজলে মুর্শেদ খান, আমান উল্লাহ খান এবং আরও ২ ভাই, বরকত উল্লাহ খান ও রহমত উল্লাহ খান। ৬ ভাই পুলিশ ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একমাত্র বোন জাহানারা খানম, তিনিও ছিলেন একজন সম্মানিত সরকারি চাকরিজীবী। এটি ছিল দায়িত্ব, শৃঙ্খলা ও সম্মানের এক অনন্য পরিবার। ১৯৪৮ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৫১ সালে মদনমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষা ও সংস্কৃতি দুটোই গড়ে তুলেছিল তার ব্যক্তিত্ব। ১৯৫১ সালে আর্মি কমিশনে যোগ দিয়ে কোয়েটায় গমন করেন। ১৯৫২ সালে দেশে ফিরে আনসার বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ১৯৯২ সালে আনসার অ্যাডজুটেন্ট পদ থেকে অবসর গ্রহণ করেন। একজন সৎ, নীতিবান ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই তিনি পরিচিত ছিলেন। ১৯৫৯ সালে জহির রায়হানের পরিচালনায় সোনার কাজল ছবির মাধ্যমে চলচ্চিত্রে নায়ক হিসাবে আত্মপ্রকাশ। এরপর একে একে কাজল, ক্যায়সে কহু, ভাওয়াল সন্ন্যাসী, বেগানা, জঙ্গলিফুল। নায়ক হিসেবে তার শেষ ছবি জঙ্গলিফুল ১৯৬৮। পরবর্তীতে উৎসর্গ ও এখানে আকাশ নীল ছবির মাধ্যমে চরিত্রাভিনেতা হিসাবে নতুন অধ্যায় শুরু করেন। খলনায়ক, চরিত্রাভিনেতা সবখানেই তিনি ছিলেন অনন্য। বিটিভি প্রচারিত নাটক সংসপ্তকে জমিদার মিয়ার ব্যাটার চরিত্রে তার সংলাপ টাকা আমার চাই, নইলে জমি, এই একটি উক্তি তৎকালীন সমাজ ব্যবস্থার ক্ষমতা ও বাস্তবতাকে চিরকালের জন্য তুলে ধরেছে। পুরস্কার ও সম্মাননা। শিল্পে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার ১৯৭৮, ২১ পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২, আজীবন সম্মাননা পুরস্কার। এছাড়া সিলেট স্টেশন ক্লাবের শতবর্ষ উপলক্ষে সিলেটের কৃতি সন্তান হিসেবে বিশেষ সম্মাননাও লাভ করেন। তিনি ২ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ৫ ছেলে ও ৪ সন্তানের জনক। ২০১৪ সালের ৭ ডিসেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সমাধিস্থ করা হয় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে। কিন্তু খলিল উল্লাহ খান শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। এমন সিলেটি কিংবদন্তিদের জীবন, ইতিহাস ও অবদান জানতে আপনার প্রিয় পেজ সুরমা নাট্য লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। আর ইউটিউবে সুরমা নাট্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা গল্প বলি সিলেটের, আমরা তুলে ধরি গৌরবের ইতিহাস।